পাথারকান্দি বিধানসভার বুথ স্তরের এক দিবসীয় 3 সদস্য বিশিষ্ট কমিটির প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হলো আজ লোয়াইরপোয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে। পাথারকান্দি বিজেপি মণ্ডল ও লোয়াইরপোয়া বিজেপি মণ্ডলের যৌথ উদ্যোগে এই এক দিবসীয় প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের কাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। লোয়াইরপোয়ায় নবনির্মিত বিজেপি মণ্ডল কার্যালয় পাথারকান্দি বিধানসভার অন্তর্গত লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডলের যৌথ উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সভা শুরুতে ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে মাল্যদান করা হয়। তারপর শুরু হয় প্রশিক্ষণ বর্গের অনুষ্ঠান। একের পর এক বক্তারা নিজ বক্তব্য, সাংগঠনিক কার্যকলাপের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিজেপি কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী আজ লোয়াইরপোয়া মণ্ডলে এই এক দিবসীয় কর্মশালা আয়োজন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনহিতকর প্রকল্প ভারতের প্রত্যেকটি পিছিয়ে পড়া নাগরিকদের মধ্যে পৌঁছে দেওয়া এবং দলের নীতি আদর্শ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হওয়াতে উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। এছাড়াও সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও পাথারকান্দি সমষ্টি ভিত্তিক দুটি মণ্ডলের যৌথ প্রশিক্ষণ শিবিরে আগামী লোকসভা নির্বাচনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আলোচনার মাধ্যমে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক দিলীপ দাস, জেলা উপসভাপতি ও লোয়াইরপোয়া মণ্ডলের প্রভারী অমৃত পাল, জেলা উপসভাপতি প্রমতোষ দে, লোয়াইরপোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, পাথারকান্দি মণ্ডল সভাপতি শশী বাবু সিনহা সহ বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তারা। সঞ্জিত কৈরি ও অনিমেষ দেবের রিপোর্ট, নিউজ অবিকল। কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির নির্দেশ অনুসারে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমরা বুথ সভাপতি, BLA2 এবং পালকদেরকে নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালার মাধ্যমে দলীয় কার্যকর্তারা যাতে দলের নীতি আদর্শ এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের যে বিভিন্ন ধরনের জনহিতকর প্রকল্প এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে আসামের জনহিতকর প্রকল্প, এই প্রকল্প এবং সাংগঠনিক দিক দিয়ে আজকের এই এক দিবসীয় শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে যারা অংশগ্রহণ করেন যে ওনারা যাতে একদম নিচু স্তরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং অন্যান্য জনসাধারণের কাছে পৌঁছতে পারে, সেই লক্ষ্য রেখে আমরা আজকের এই প্রশিক্ষণ শিবির করেছি। এই প্রশিক্ষণ শিবির পাথারকান্দি বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির দুটি মণ্ডলের যৌথভাবে হয়েছে। এটা হয়েছে পাথারকান্দি বিশেষ বিধানসভা সমষ্টির অন্তর্গত লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে। এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার উপসভাপতি প্রমতোষ দে মহাশয়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার আরেক উপসভাপতি শ্রী অমৃত পাল মহাশয়, উপস্থিত আছেন লোয়াইরপোয়া মণ্ডলের যিনি দীর্ঘদিনের মণ্ডল সভাপতি শ্রী ঋষিকেশ নন্দী মহাশয় এবং পাথারকান্দি প্রশিক্ষণ শিবির হয়েছে আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেল। টোটাল 198টা বুথের পালক, প্রতিটা বুথের পালক, BLA2 এবং বুথ প্রেসিডেন্ট প্রায় 550 জন উপস্থিত ছিলেন এবং আমাদের প্রশিক্ষণ শিবির সুন্দরভাবে হয়েছে। আমাদের দলের আদর্শ নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনে আবার আমরা আমাদের দল কীভাবে মোদীকে 400 সিটের উপর দিয়ে আমাদের বিজেপি সরকার গঠন করতে পারে এবং আমাদের কর্মীদের কাছে আমরা অনুরোধ রেখেছি, আমাদের যারা বিস্তারকগণ এসেছিলেন ওনারা অনুরোধ রেখেছেন আগামী যে আমাদের পাথারকান্দি তথা করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে আমরা আমাদের MP আবার পুনরায় মোদীকে উপহার দিতে পারি।
এবং এই জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এবং আমরা আজকের মিটিংয়ে আমরা একটা প্রস্তাব নিয়েছি, আজকে আমাদের 500 বছরের সংগ্রামের ফল হিসাবে যে গত 22 তারিখ যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এই জন্য আজকে আমাদের মোদীকে আমরা এই মিটিংয়ের সবাই ধন্যবাদ প্রস্তাব পাশ দিয়েছি। এই বলে আমার প্রশিক্ষণ শিবিরে 4টি সত্র ছিল। 4টি সত্রতে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়েছে এবং আজকের এই শিবিরে আমাদের পাথারকান্দি বিধানসভার অন্তর্গত প্রতিটি বুথ থেকে 3 জন পদাধিকারী, বুথ সভাপতি, বিএলএ 2 এবং পালক, এই 3 জনকে আমরা ডেকেছিলাম। প্রায় 85% আমাদের কার্যকর্তাগুলো এসেছেন। খুবই ভালো লেগেছে। সত্রগুলো খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলার আমরা পাথারকান্দি বিধানসভা থেকে খুবই ভালো ফল করব, এ ধরনের আশা আমাদের আজকে দেখা যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।